এই আপনার এত বড় সাহস হলো কিভাবে? স্টুপিড কোথাকার। আপনি অযথাই রিয়েক্ট করছেন না, আমি তো আপনাকে তেমন কিছু বলিনি। আচ্ছা আপনি এখন জানতো, আমরা কিছুক্ষণ পরে অর্ডার করতেছি। আরে যাবে মানে? এই ছেলে তো একটা বেয়াদব। আপনাকে এখানে চাকরিটা দিছে কে? আপনি মেনুর কয়েকটা খাবারের নাম পড়তে পারছিলেন না, আমি জাস্ট আপনাকে হেল্প করছিলাম। এই আপনি কি কোনোভাবে আমাকে মূর্খ বলার চেষ্টা করতেছেন? আপনার তো সাহস কম না? আপনার ম্যানেজার কই? আপনি ম্যানেজারকে ডাকেন। ম্যানেজার, এই ম্যানেজার। আরে বাদ দাও না, ওনার তো শুধু শুধু ক্ষতি হয়ে যাবে। হ্যালো ম্যাম, আমি হোটেলের রেস্টুরেন্ট ম্যানেজার। হাউ ক্যান আই হেল্প ইউ? কি সব এমপ্লয়ি রাখছেন আপনারা? কাস্টমারদের সাথে বেয়াদবি করে? অ্যাকচুয়ালি ম্যাম, আমি মিস্টার রাহাত, আপনি জানান দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আসলে উনি আমাদের হোটেলের নিউ ইন্টার্ন তো, তাই ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। হোটেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলছি। এই ছেলে, তুমি কি জানো না এই হোটেলে আজকে কতজন ইম্পর্টেন্ট গেস্ট স্টে করছে? যে কোনো সময় ভিআইপি গেস্ট আসতে পারে, আবার যেতেও পারে। এখন যদি গেটের সামনে এইরকম গার্বেজ ব্যাগ থাকে তাহলে তাদের ইমপ্রেশনটা কি হবে? সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার এটা তো ক্লিনারদের কাজ, তাই আমি খেয়াল করিনি। আর স্যার আমি অ্যাকচুয়ালি ওই যে বিজনেস সুইটের অর্ডারগুলো নিয়ে একটু চাপে ছিলাম, তাই আমার চোখে পড়েনি স্যার। আমি যখন বলেছি তোমাকে সব সময় খেয়াল রাখতে, তখন অবশ্যই সব সময় তোমাকে খেয়াল রাখতে হবে। গুড ইভিনিং। মিস্টার রাহাতকে একটু দরকার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। এই স্টুপিডটাকে তোমার কি দরকার? এই ইন্টারনেট তো সব কাজে সব জায়গায় ফেল মারতেছে। নতুন তো উনি এই ফিল্ডে, তাই হয়তো একটু ভুল করছে। ঠিক আছে, নিয়ে যাও। আসো, তুমি তো আমার এই অফিসের সবচেয়ে কম সময়ে সাকসেসফুল ম্যানেজার হয়েছো, সেই জন্য কিন্তু তোমার হাতে এইসব দুর্বল ইন্টার্নদের তুলে দিয়েছি। আই হোপ তুমি ঠিকঠাক ওদেরকে তৈরি করতে পারবে। স্যার আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না, এটা আমার সেকশন, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাহলে আসছি স্যার। ওকে, নিয়ে যাও। ম্যাম তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি স্টার্ট দেন। না মানে ম্যাম, বসের সাথে অফিস পালালে কিছু হয় না, কেউ দেখার আগে তাড়াতাড়ি চলো। আমি প্রতিদিন এই ডুবে তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, আলুর চপ খাই, আমার খুব পছন্দ। ব্লেম মনে হওয়ার কিছু নাই। মানুষের ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা এই সবকিছুই আপেক্ষিক মানে। আমাকে অফিসের বাইরে ম্যাডাম ডাকতে হবে না, মিস সোফিয়া ডাকলেই চলবে। আপনি কি জানেন আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন?